এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের মধ্যে ঢুকেছে। নাপাক পানিটা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে লালন পালন করাইতেছেন। আপনি জানেন আল্লাহ তাআলা 2 শিফটে 70,000 করে করে ফেরেশতা, 1,40,000 ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে পাহারাদার বানায় রাখছে। কত? 1,40,000। আপনি আমি বডিগার্ড নিয়ে ঘুরি না, আল্লাহ কয় বডিগার্ড না, তোর এই কুদরতি বডিগার্ড দিয়ে রাখছি। 70,000 করে পাহারায় আছে 2 শিফটে, একদল সকালে আসে আর একদল বিকালে। এমন করে আল্লাহ তাআলা ওই সময় থেকে মায়ের গর্ভের এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ শুরু করেছেন। এরা লালন পালন করতে করতে এটাকে জমাট রক্ত বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা এটাকে আরো সুন্দর করে লালন পালন করতেছে। এবার আল্লাহ তাআলা চাবানো গোশতের মতো বানাইলেন, সেখানে আল্লাহ তাআলা হাড্ডির মতো বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা রূহ দান করলেন। এবার এটা নড়তেছে, তার মানে এখন এটা জীবিত। বলো তো পরিস্থিতি এমন, তোমাকে আমাকে দুনিয়ায় কেউ চিনত না। আজকে যাদের বয়স 50 বছর বাজান, 60 বছর আগে আপনাকে দুনিয়া আব্দুর রহমান নামে কেউ চিনত না। যাদের বয়স 40 বছর, 50 বছর আগে আপনাকে কেউ আব্দুল গফফার নামে চিনত না। আজকে তাকায় তাকায় দেখো, রব বলেন গোলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে 10 মাস 10 দিন কম বেশি করে আস্তে আস্তে লালন পালন করলাম। পূর্ণাঙ্গ একটা মানুষের আকৃতি দিয়ে বানাইলাম। চোখের জায়গায় চোখ দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের এক অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আবার একটা পর্দা দিলাম। পর্দার মধ্যে আবার পানি দিয়ে রাখলাম। পানির মধ্যে কেন বাসাইলাম? যেন তোমার ব্যালেন্স নষ্ট না হয়, তুমি যেন ঠিক মতো বড় হতে পারো। ওই আল্লাহ তাআলা খাওয়া দাওয়া পর্যন্ত মুখ দিয়া করার নাই। মায়ের নাভির মধ্য থেকে সন্তানের নাভির সাথে একটা সম্পর্ক জুড়াইয়া সন্তানকে আল্লাহর রক্তের মাধ্যমে খাওয়া দাওয়া করাইলেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা বড় বানাইলেন। পূর্ণাঙ্গ মানুষ যখন হইলা, পদ্ধতির মাধ্যমে তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হইলা। তোমার কান্নার কারণে সবাই খুশি, কিন্তু তুমি এমন দুর্বল, তুমি কথা বলতে পারো না, ইশারাও দিতে পারো না। কেউ তোমাকে জিজ্ঞাসা করলে কথাও বলতে পারো না, উত্তরও দিতে পারো না। কেউ তোমারে মারলে পিটাইলে প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারো না। খুলিকাল ইনসানু হালুআ। আল্লাহ বলেন মানুষকে আমি বড় দুর্বল করে বানাইলাম, দুর্বল করে বানাইলাম। এত দুর্বল, সন্তানকে মা পাশে নিয়ে ঘুমাইতেছে, ঘুমের মধ্যে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেছে। বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যায়, বাচ্চা মাকে যে ডাক দিবে, মা হাতটা সরাও, এই কথা বলার মতো ক্ষমতা যোগ্যতা বাচ্চার মধ্যে নেই। নিজের হাতটা মায়ের হাত যে সরায় দিবে, এই ক্ষমতাটা বাচ্চার নাই। নিজে সরে যাবে, এই ক্ষমতাটাও বাচ্চার নাই। রব কয় গোলাম আমার দিকে তাকায় দেখো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গভীর রাতে যখন তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেল, ওই নাক থেকে হাত সরায় দিলাম আমি আল্লাহ। বলেন কে? আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা এমন করে করে ছোট ছোট থেকে আস্তে আস্তে করে বড় বানাইলেন। দেখেন তো, জন্মের পরে আল্লাহ তাআলা দাঁত আপনার আমার মুখের মধ্যে দেন নাই। কেন দাঁত দেন নাই? দাঁত হলো শক্ত খাবার খাওয়ার জন্যে, কিন্তু পাকস্থলী নরম। আল্লাহ বলেন শক্ত খাবার খাইলে তুমি পাকস্থলীতে নিতে পারবা না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দাঁত দেই নাই, মাড়ি দিলাম, তাও নরম মাড়ি দিলাম। দুনিয়ার কোনো খাবার নয়, তোমার মায়ের কাছে তোমার জন্য একটা কুদরতি খাবার রেডি করে রাখলাম। যে খাবারটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি গরম না, আবার বেশি ঠান্ডা না। আমি আল্লাহ তোমার শরীরের জন্য যেটা উপকারী এমন খানা তোমার জন্য দিয়ে দিলাম। 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল বান্দা, এইবার তোমার মুখের মধ্যে 1টা 2টা দাঁত দিলাম। কারণ তুমি মায়ের খাবারের পাশাপাশি যেন হালকা 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 খানা খাইতে পারো, একটু একটু খানা খাইতে পারো। কেন? তোমার পাকস্থলী আগের তুলনায় আর একটু শক্ত হয়েছে। এইবার আস্তে আস্তে বয়স বাড়ে, দাঁত বাড়তে আরম্ভ করেছে। 5 বছর 7 বছর হয়ে গেল,
এখন পূর্ণাঙ্গ দাঁত উঠে গেল। এবার আল্লাহ তাআলা কয় বান্দা দাঁত কেন দিলাম? কারণ পাকস্থলী আরো শক্ত হলো। 7 বছর 8 বছর হয়ে গেলে আগের দাঁতগুলো ফালাইয়া আল্লাহ নতুন আবার শক্ত দাঁত শরীরের মধ্যে দিয়ে দিলেন। এবার বান্দা গরুর হাড্ডি চাবায় খাও, খাসির হাড্ডি চাবায় খাও, মহিষের হাড্ডি চাবায় খাও, শক্তরির চাবায় খাও। আমি আল্লাহ তাআলা এবার তোমাকে ধীরে ধীরে বড় বানাইলাম। যত জওয়ান, যত বয়স বাড়তেছে দেখবেন এই বুড়া বয়সের মধ্যে হিসাব করে দেখেন না, 10 বছরের বাচ্চাটা যেই পাতিলার খানা খায়, 50 বছরের মুরব্বীও একই পাতিলার খানা খায়। 10 বছরের সন্তানের ওই খানা খাইয়া আস্তে আস্তে শক্তি বাড়তেছে, 50 বছরের বৃদ্ধ বাজারের শক্তি ধীরে ধীরে কমতেছে। কে খাবার মধ্যে শক্তি দিল আর কে খাবার থেকে শক্তি কেড়ে নিল বলেন তো? একই মহিলা রান্না করলো, একই তরকারি খাইলেন, একই মাছের মাথা খাইলেন, একই পাতিলার ডাল খাইলেন, একই পাতিলার তরকারি খাইলেন, কিন্তু একজনের শক্তি ভালো হয় আর একজনের শক্তি ধীরে ধীরে কমে যায়। রব বলেন, গোলাম আমি আল্লাহ তোমার বয়স যখন 15-20 বছর বানাইলাম, তোমাকে জওয়ান বানাইলাম, তোমার মধ্যে জওয়ানের শক্তি দিলাম। এখন তোমার বয়স 25, গোটা এলাকাটা তোমার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তুমি আওয়াজ তুললে তোমার এলাকার নেতাও বড় খুশি হয়। সব দলের কাছে তোমার খুব অত্যন্ত দাম। আওয়ামী লীগের লোক তোমাকে ডাকে, বিএনপির লোক তোমাকে ডাকে, জামাতের লোক তোমারে ডাকে, চরমনাইওয়ালারাও তোমারে ডাকে। সব দলের লোকের কাছে তোমার বড় দাম, কারণ আজকে তুমি যুবক, তোমার অনেক শক্তি আছে, তোমার পাওয়ার অনেক, তোমার ক্ষমতা অনেক। আল্লাহ বলেন, গোলাম এই শক্তি কেন তোমারে দিলাম জানো? দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্রের পেছনে দৌড়ানোর জন্য না, দুনিয়ার তালে পড়ে দুনিয়া কামাই করার জন্য না। 25 বছর যখন বয়স তোমার হয়ে গেল, 20 বছর বয়স তোমার যখন হয়ে গেল, জওয়ানি তোমার মধ্যে দিলাম, শক্তি যখন তোমারে দিলাম, গোটা শক্তিটাকে কপালের মধ্যে লইয়া কপালটাকে মাটির মধ্যে ঠাকাও, নাক আর কপালটাকে মাটির মধ্যে ঠাকাইয়া রব্রে বলো, আল্লাহ আমার যত ক্ষমতা আছে সব পায়ের কাছে লুটিয়ে দিলাম, যত সম্মান আছে পায়ের কাছে লুটিয়ে দিলাম, যত ইজ্জত আছে পায়ের কাছে লুটিয়ে দিলাম। আমার দুনিয়ায় কোনো ইজ্জত নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, কিছুই নাই। সুবহানা রাব্বিয়াল আ'লা। সাজদার মধ্যে পড়ে গিয়ে বান্দা বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন না সুবহানা রাব্বিয়াল আ'লা। সাজদায় গিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ একমাত্র সব থেকে বড় রব, উঁচু রব, সম্মানিত রব হলো তুমি। তুমি ছাড়া দুনিয়ায় আর কেউ সম্মানিত না। আমার সকল ক্ষমতা তোমার পায়ের কাছে বিলিয়ে দিলাম, আমার সকল ইজ্জত তোমার পায়ের কাছে বিলিয়ে দিলাম। রব বলেন, গোলাম রে এমন শুকর আদায় যদি করতে পারো, গোটা জিন্দেগির দামি মানুষ তুমি হয়ে যাইবা। এই জন্যে বলি বাজান, মানুষ হয়ে মরতে হবে। জন্ম নিয়েছি মানুষ হয়ে, মরতেও হবে মানুষ হইয়া। জন্ম নিলাম মানুষ হইয়া, যেন গরু হয়ে মরতে না হয়, ছাগল হয়ে যেন মরতে না হয়, পশু প্রাণী হয়ে যেন মরতে না হয়। আর জানে মানুষ যদি খারাপ হয়ে মারা যায়, দুনিয়ার একটা গরু মারা গেলে হিসাব দিতে হয় না, ছাগল মরলে হিসাব দিতে হয় না, কিয়ামতের ময়দানে রবের আদালতে দাঁড়াইতে হবে না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব বলেন, গোলাম আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই ভয় করে যার মধ্যে যদি ঢুকাইতে পারো, আর যদি নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই জন্য আবারও বলি বাজান, জন্মগ্রহণ করেছি মানুষ হইয়া, মরবো মানুষ হইয়া। জন্মগ্রহণ করেছিলাম জান্নাতি হইয়া, কারণ প্রত্যেকটা সন্তান জন্মসূত্রে জান্নাতি। হ্যাঁ, প্রত্যেকটা সন্তান জন্মসূত্রে জান্নাতি। জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছি, মরবো জান্নাতি হইয়া। যখন জন্মগ্রহণ করেছিলাম আল্লাহর পেয়ারা বান্দা ছিলাম, যখন মরবো গুনাহগার হয়ে মরতে চাই না, নেককার বান্দা হয়ে মরতে চাই, বদকার হয়ে মরতে চাই না,
জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই না, জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই। আজকের এই ময়দানটার মধ্যে সব বয়সের মানুষ আছেন বাজার। আমি আমার যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, বাবা যদি বলো হুজুর আপনি আমার পায়ে হাত দিয়ে দিলে আমি আর গুনাহ করবো না, আসো সামনে, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। কিন্তু তারপরেও বলি ভাই গুনাহের দিকে আগাও না। আমি আমার বৃদ্ধ বাজানদেরকে বলবো, কয়দিন বাঁচবা বাবা বলো? আজ আছি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ হিসাব তো এমন, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান আসে, বাবা আসে, তারপরে সন্তান আসে। তা যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বলেন এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, এই ময়দানেও দেখবা বাজার কত মানুষ যেন আছে মা হারিয়েছে, কত মানুষ যেন আছে বাবা হারিয়েছে, কত মানুষ যেন এখানেও আছেন যাদের সন্তানকে হারিয়েছেন। বাজানরে দেখি তো এই মজলিসের মধ্যে কে কে তার সন্তানকে হারিয়েছেন? এমন দু একজন মানুষ থাকলে একটু হাত উঁচা করে দেখান। এই যে একজন দুইজন মানুষ হাত তুলেছে, এরা এদের সন্তানকে হারিয়েছে। বাবা দুনিয়ায় ঠিকই আছে, সন্তান জমিন থেকে বিদায়। হিসাব করে দেখেন তো বাবা, এই মজলিসে কার কার বাবা নাই? একটু হাত উঁচা করে দেখান তো দেখি। কার কার ঘরে মা নাই? একটু হাত উঁচা করে দেখেন না। আমি আজাদির ঘরেও আমার মা নাই। আজকে 18 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। হাতগুলো একটু তুলে রাখেন, নামায়েন না। আমার ওই যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর হাত, বাবা হারা মানুষগুলোর হাত। এই আমার ভাইও তো তার বাবাকে হারিয়েছেন। এ বাজান রে, এটার নামই তো দুনিয়া। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকরা দেখুক না তাকায়া। যুবক রে, ডানে আর বামে তাকায়া দেখো এই মানুষগুলো হাত তুলছে। কাদর চেহারা লাল হয়ে গিয়েছে, কাদর চোখ, কারো চক্ষু দুটো লাল, চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। বাজান রে, এমন একটা দিন এই দুনিয়ার মধ্যে আসবে যেই দিন তোমার আব্বা আম্মার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। ঠিক না বেঠিক বাজান বলেন না? এই জন্য অনুরোধ করে গেলাম, গুনাহের কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো নেকির কাজ করব, নেক আমল করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, মানুষের মতো মানুষ হইয়া দুনিয়াতে বসবাস করব, আল্লাহর নেককার বান্দা হইয়া, ইমানদার বান্দা হইয়া জমিন থেকে বিদায় হব। ওয়াদা করতে কারা কারা তৈয়ার? দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার মালিকের আওয়াজ দিয়ে দিল থেকে ডাকো না আল্লাহ। আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। চিল্লায় জোরে বলো আল্লাহ। চোখের পানি ফেলে বলো আল্লাহ। আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনের দিকে আগে আসুন, ফাঁকা জায়গাটা সামনে পূরণ করে বসুন। হ্যাঁ, এই যতটুকু আগানো যায় অতটুকু আগে, চেয়ারগুলোতে না। যারা নিচে বসতে পারেন নিচে বসে যান, পরিবেশ সুন্দর হবে। যাদের নিচে বসার মতো পরিস্থিতি আছে নিচে বসে পড়েন। সাউন্ডটা বাড়ান। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামসুল হক মডেল মাদ্রাসা ও উম্মুল কোরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, আপনাদের শ্রীনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাথা নিচের দিকে নিয়ে না, যারা আলোচনা শুনতে বসছে, যিনি আলোচনা করেন তার চেহারার দিকে তাকিয়ে আলোচনা শোনা, এটা মজলিসের আদব। আর মোবাইল যারা চালাইতেছে, ফেসবুক টেসবুক বন্ধ করে দেন। জীবনে বহুত চালানো হয়েছে ফেসবুক। আমাদের দেশের ওই সকল যুবকরা যারা এই ফেসবুকে সময় কাটায়,
যদি নিজেরে নিজে প্রশ্ন করা হয় যে কত ঘন্টা প্রতিদিন ফেসবুকে কাটাইলাম, হিসাব বের করতে পারবেন না। এই জন্য যে সকল যুবক, এই ছেলেরা বাচ্চায় যে বসছো, তোমরা সব ভিতরে বসো তো বাবা, তোমাদের চেয়ারে বসার দরকার নেই, তোমরা নিচে বসতে পারো, আসো। এই যে হ্যাঁ, ওইদিকে ওই যুবক ভাই, আপনিও ঢুকে যান। নিচে বসতে পারবেন না? বসতে পারলে বসে পড়েন নিচে। আলোচনা করার একটা পরিবেশ লাগে, বললেই আলোচনা করা যায় না। আর বিশেষ করে আমরা তো ট্যাপ রেকর্ডার না, যে আনলেন এনে ছেড়ে দিলেন, কথা বলা শুরু করলেন। পরিবেশের উপরে কথা বলা নির্ভর করে। এমনিতেও আজকে বৃষ্টি, আমি বারবার ফোন দিতেছিলাম যে আসলে মাহফিল হবে কিনা। সর্বশেষ জানানো হলো যে না, প্রোগ্রাম হবে। তো চলে আসলাম। আয়োজন করতে তাদেরও শুরু করতে দেরি হয়েছে, এই জন্য আমি উঠতে দেরি হয়েছে। আমি আসতে দেরি করিনি, আসছি আলহামদুলিল্লাহ সময় মতোই। এই জন্য খুব লম্বা কথা বলবো না, আপনাদেরও অনেকের বিরক্ত হবেন। খুব অল্প সময় কথা বলবো। এখন কথাগুলো বসে শুনবার মতো ধৈর্য আছে তো? সবাই কথা বলতে হবে, আছে তো? দেখি হাতগুলো তোলেন, কাদের ধরে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হয় না আওয়াজ? জোরে বলেন। হ্যাঁ, আওয়াজ কমতেই পারবে না, মুসলমানের আওয়াজ কমবে না। জীবনে 16 বছর আওয়াজ দেন নাই, অনেক ভুল করছেন। কথা কন না, আওয়াজ না দিয়ে ভুল করছেন। আর আমরা হুজুররা কিছু আওয়াজ দিতে গিয়ে আমাদের কারো মামলা টাকা খাওয়া লাগছে। কথা বলেন না কেন? কারো জেলে ঢুকতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুরদের আওয়াজ বন্ধ হয় নাই, কেউ বন্ধ করতে পারবেও না। কথা বলেন না কেন? ঠিক না? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মাখলুকদের মধ্য থেকে মানুষকে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে তৈরি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত মাখলুক বানিয়েছেন, কত সৃষ্টি আল্লাহর আছে। আমরা অনেকে স্বাভাবিক পর্যায়ে বলি যে 18,000। মূলত কথা হচ্ছে, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। দুনিয়ার মতো আরো কত? প্রতিটা জগতে আল্লাহ তাআলা সেই জগতে বসবাস করার মতো উপযুক্ত মখলুক আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে চিন্তা করেন, 40,000 জগৎ, এই 40,000 জগতের মধ্যে আল্লাহ তাআলা কত মখলুক বানায় রাখছেন। এই সব মখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। শুধু মানব জাতি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা দিলেন। দেখেন, মানুষের চেহারাও সুন্দর করে বানাইছে। একজন মানুষকে দেখতে কত সুন্দর লাগে, যত কালো হোক, যত কুৎসিত হোক। এই দুনিয়ার কোনো পশু প্রাণী মানুষের সামনে দাঁড় করাইলে পশু প্রাণীকে ভালো লাগে না। ভালো লাগে কাকে? কালো মানুষ, কিন্তু সে অন্যান্য প্রাণীর থেকে সুন্দর। কুৎসিত মানুষ, কিন্তু সে অন্যান্য প্রাণীর থেকে সুন্দর। এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার যুগে একজন মুরব্বী খোলা আকাশের নিচে তার বিবির সাথে গল্প করতেছে। গল্প করে করে এক পর্যায়ে বিবির প্রশংসা করতেছে, তুমি তো অনেক সুন্দর, আমার চোখে অনেক সুন্দর। প্রতিটা স্বামীর উচিত তার বিবিকে সব থেকে সুন্দর দেখা। কথা বল না কেন? আমাদের দেশের যুবকগুলোর চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য যুবকদের চরিত্রে নষ্ট হওয়ার কারণে চোখও নষ্ট হয়ে গেছে।
কারণ গোটা অঙ্গ নির্ভর করে কলবের উপরে। মানুষের দিল যখন ভালো হয় গোটা অঙ্গটা ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। মামা এই তাকান আমার দিকে, এখন কিছু করেন না, যা আছে আমরা থাক, কিচ্ছু ঘোরানোর দরকার নেই। সাউন্ডটা দেখো একটু বাড়ানো যায় কিনা। সাউন্ডটা আমার কাছে মানে পারফেক্ট মনে হয় না। আজ যাও, যা হয়েছে চলো, এর থেকে আর কিছু করার দরকার নেই। নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন, তোমাদের প্রত্যেকের মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষটা ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন খারাপ হয় গোটা মানুষের পুরো বডিটাই খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরার নাম কি? নবীজি নিজেই বলেন, আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হলো কলব অথবা দিল, অন্তর। এই দিল যার ভালো, তার হাত ভালো, তার চোখ ভালো, তার কথা ভালো, তার বলা ভালো, তার চলা ভালো, তার হাঁটা ভালো, তার ব্যবহার ভালো, তার লেনদেন ভালো, সব ভালো, ঠিক না? যার দিল ভালো না, যার দিল ভালো না, দুনিয়ার কিচ্ছু ভালো না। তার চোখ খারাপ, কারণ দিল খারাপ, চোখ খারাপ দিকে যাবে, বাজে নজর যাবে। যার দিল ভালো না, হাত ভালো না, যার দিল ভালো না, তার পা ভালো না, যার দিল খারাপ তার গোটা বডিটা খারাপ, তার চিন্তা খারাপ, তার কথাবার্তা খারাপ, তার লেনদেন খারাপ। এই জন্য নবীজি গোটা জিন্দেগি সাহাবায়ে কেরামদের দিল ভালো করার জন্য ফিকির করছেন। আর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী গড়ছেন এমন ভাবে, এক একজন সাহাবী এমন পাক্কা সচ্চা দিলওয়ালা যে কোটি কোটি টাকার সম্পদ তাদের সামনে পড়ে থাকতো, এক টাকার এক পয়সা দুর্নীতির মামলা দেখাতে পারবে। কি কথা বলেন না? স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে যারা চালাইছে, হুজুররা তো চালায় নাই, কথা পায় চালাইছে হুজুররা, হুজুররা চালায়। সব সরকারের বিরুদ্ধে মামলা আছে। 16 বছর আপনারা ভয় ভয়ে এর বিরুদ্ধে দেন নাই, খালি পালাইতে দেরি। প্রতিটা থানায় 25টা 30টা করে মামলা, আর এক এক মামলার আসামি মা আমার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসামি করলে 450-500 আসামি এক এক মামলা। আপনি চিন্তা করে দেখেন তো, এখন হিসাব বের হচ্ছে যে বিগত এই সরকার যেই পরিমাণ টাকা শুধু চুরি করছে, বিদেশ পাচার করছে, এটা বর্তমান বাংলাদেশের রিজার্ভ ফান্ডের অর্ধেক টাকা, এর থেকেও বেশি শুধু তারা পাচার করছে। তাহলে দিল ভালো? কথা কন না, বুঝতেছেন না মনে হয়? দিল যে ভালো না, এই জন্য কাজ ভালো না। কি কথা বলেন না? আরে ভাই, আপনি আমি তো বাংলাদেশের ছোট্ট একটা এলাকা, মাত্র 56,000 বর্গ মাইল, ছোট্ট একটা এলাকার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা পরিচালক। কি কথা বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। কতটুকু? কথা বলেন না, বুঝতেছেন না মনে হয়? অর্ধ পৃথিবীর শাসক, 2.25 কোটি বর্গ মাইলের শাসক। কোন কোন বর্ণনায় এসছে তখনকার আবাদি জমিন যতটুকু ছিল এর 3 ভাগের 2 ভাগ এলাকার শাসক ছিলেন হযরত ওমর। এটা দুর্নীতির মামলা আছে, চুরির মামলা আছে, ডাকাতির মামলা আছে, খুনির মামলা আছে, ছিনতাইয়ের মামলা আছে। বরঞ্চ ইতিহাস কি শিক্ষা দেয় আমাদের? আল্লাহু আকবার। হযরত ওমর মদিনা থেকে সিরিয়ায় গিয়েছেন একবার। কোথায় মদিনা, কোথায় সিরিয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার আমল ছিল, রাতের অন্ধকারে একা একা বের হতেন ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। ছদ্মবেশে বের হতেন। দেখবেন এই যে এলাকার জনপ্রতিনিধি যারা হতে চায় বা হয়েছে, বিশেষ করে আমি, আমার খুব ভালো মানুষ আমার কাছে, আমি তো আগে চিনি না বা জানিও নাই, পরিচয় ছিল না। আজকে এখানে আসার পরে এই যতটুকু কথা হয়েছে 10, 12, 15 মিনিট একসাথে খাওয়া দাওয়া হইলাম,
আমার কাছে মনে হলো ভালো মানুষ, আমার ভাইটাকে আল্লাহ পরিপূর্ণ দিনদার হিসেবে কবুল করুন, আমিন বলেন। আমি আমার ভাইকেও বলবো, প্রতিজন জনপ্রতিনিধির উচিত হচ্ছে রাতের বেলায় একা একা অন্ধকারে নির্জনে মানুষের বাড়ি গাড়ি গিয়ে গিয়ে খোঁজ খবর নেওয়া, কে কি অসুবিধার মধ্যে আছে, কে কি সমস্যার মধ্যে আছে। দেখবেন এটা যদি থাকে আপনাকে কেউ কোনোদিন হারাতে পারবে না, হৃদয় জয় করবে।